নমস্কার, আমি অগ্নি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ সংক্রান্ত সিচুয়েশন বেসড কোয়েশ্চেনের যে আলোচনা হয় সেখানে আরও একটা নতুন পর্ব আজকে। কেবল প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ নয়, যারা ডিএলএডের সাথে বিএডও করেন তাদেরও যে কোনো রকমের সিচুয়েশন বেসড কোয়েশ্চেনে এইগুলো আসতেই পারে। তাই কেবলমাত্র আমরা হয়তো পিটিআর 2025-এর উদ্দেশ্যে এটা করছি, কিন্তু যে কোনো শিক্ষা নিয়ে থাকা মানুষেরই এটা কাজে লাগবে এগুলো। এবং আজকে যে দুটো বিষয় নিয়ে প্রশ্ন রাখা হবে সেই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটো প্রায়ই আসে এবং আমরা অনেক ক্ষেত্রে শুনেওছি, যারা এই ধরনের বিষয় নিয়ে থাকেন তারা তো এই দুটো প্রশ্ন শুনেই থাকবেন। একটি হচ্ছে যে আপনি যদি চাকরিটা না পান তাহলে কি করবেন। তো এরকম প্রশ্ন যদি আসে যে আপনি চাকরিটা পেলেন না তখন কি করবেন, তো কখনোই এইভাবে উত্তর দেবেন না যে চাকরিটা আমার খুব প্রয়োজন, না পেলে আমি খুব হতাশ হয়ে যাব, আমাকে দয়া করে চাকরিটা দিয়ে দিন। এই ধরনের কোনো উত্তরের দিকেই যাবেন না। শুধু এটুকু বলবেন যে আপনি এখন তো কিছু একটা করেন, কিছু তো করেন, সেটা গৃহশিক্ষকতা হতে পারে, সেটা কোথাও কাজ হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। আপনাকে তখন সবিনয়ে এটা বলতে হবে যে আমি আমার যে কর্মক্ষেত্র বর্তমান, আমি সেখানে ফিরে যাব, আমি সেখানেই আমার কাজ কন্টিনিউ করব। পরের বার আমি আবার আরও বেশি প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে আমি আবার চেষ্টা করব পরের যখন ইন্টারভিউ হবে, এবং আমি তখন আবার ক্র্যাক করার চেষ্টা করব। তো সবসময় এটা উত্তর দেবেন যে তারা যেন এটা মনে হয় তাদের যে আপনি কাজের মধ্যেই থাকতে চান, আপনি কিন্তু এইটাই আপনার একমাত্র জীবনের লক্ষ্য ছিল এবং এটা হয়নি মানে আপনি বসে থাকবেন, এমনটা যেন না হয়। দ্বিতীয় প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা থাকে এটা যে আপনি চাকরিটা না পাওয়ার জন্য কাকে দায়ী করবেন। তো এই ধরনের প্রশ্ন খুব অন্যরকম প্রশ্ন, যে আপনি চাকরিটা পেলেন না তো আপনি কাকে দায়ী করবেন, আমাদেরকে। তো তখন আপনি এইভাবে উত্তরটা সাজাতে পারেন যে স্যার বা ম্যাডাম, আমি আমার যে চাকরিটা যদি না হয় তাহলে আমি দুজনকে দায়ী করবো, মানে দুটো পক্ষকে দায়ী করব। খুব সুন্দর উত্তরটা। একটা হচ্ছে আমি নিজেকে দায়ী করব, কারণ আমি আপ টু দ্য মার্ক হইনি, আমার প্রস্তুতিটা তার মানে সেই স্তরে ছিল না। এবং দ্বিতীয় আমি দায়ী করব আমার প্রতিযোগী যারা ছিল, মানে আরও যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল। কেন না, তারা আমার থেকে বেটার করেছে, তারা আমার থেকে আরও ভালো উত্তর দিয়েছে, আর সেই জন্যই তারা কোয়ালিফাই করেছে। তো আমি মনে করি তারাও দায়ী, এবং সেটা কিন্তু পজিটিভ ওয়েতে দায়ী, মানে তার উপর আমি দায় চাপাচ্ছি না। তারাও একই রকমভাবে যেমন আমি দায়ী, তেমন তারা ভালো করেছে বলেই না, আমি পারলাম না, আমি আমার সেরাটা দিয়েও পারলাম না। তো এইভাবে আপনি উত্তরটাকে সুন্দর করে সাজাতে পারেন। আশা করছি এই দুটো প্রশ্নের উত্তর আপনাদের ভালো লেগে থাকবে আজকে। পরের দিন আমরা আরও একটা নতুন সেশন নিয়ে হাজির হব। নমস্কার।